মুর্শিদাবাদের ভরতপুরের প্রভাবশালী বিধায়ক হুমায়ুন কবিরের নবগঠিত দল জনতা উন্নয়ন পার্টি বা জেইউপি-এর সূচনা লগ্ন থেকেই চরম নাটকীয়তা তৈরি হয়েছে। রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে দিয়ে বিধায়ক হুমায়ুন কবির কলকাতার বালিগঞ্জ এলাকা থেকে নিশা চ্যাটার্জি নামক এক তরুণীকে তার দলের প্রার্থী হিসেবে ঘোষণা করেছিলেন। তিনি কি বলছেন, কি করছেন, তার নতুন দল বিন্দুমাত্র আমাদের আগ্রহ নেই। এর ভবিষ্যৎটা কি হবে তিনি ঠিক করুন। এটা তার ব্যক্তির পরিচয়, তার স্বার্থ এবং তাকে কে পরিচালিত করছেন, পিছনে কোন অদৃশ্য হাত আছে, কোথায় অদৃশ্য ফান্ডিং আছে, এটা বাংলার মানুষ বোঝে। আগামী বিধানসভা নির্বাচনে আমাদের দলীয় পতাকা বা সিম্বল নিয়ে লড়াই করবেন কলকাতা বালিগঞ্জ কেন্দ্রে, যেখানে বাবুল সুপ্রিয় প্রার্থী আছে নিশা চ্যাটার্জি। আমার জানা ছিল না উনি একজন সেলিব্রিটি, এটাই জানতাম। কিন্তু প্রার্থী ডিক্লেয়ার করার আধ ঘন্টার মধ্যেই টিএমসির বিভিন্ন যে আইটি সেল বা বিভিন্ন রকম অনলাইনে যেসব ফেসবুকে তেনার কিছু ছবি ভাইরাল হয়েছে, তাতে আমার মনে হয়েছে যে আমার শুরুটা এই ধরনের কোনো ব্যক্তিকে বিধানসভার মতো পবিত্র জায়গায় পাঠানোর জন্য বা আইন প্রণয়নকারী সদস্য হিসাবে পাঠানোর জন্য মানুষ আমাকে ভুল বুঝতে পারে। তাই আমি সেটা 24 ঘন্টা যেতে না যেতেই রাত্রেই সিদ্ধান্ত নিয়েছি যে এটাকে প্রার্থী রূপে রাখবো না। আমি এক সপ্তাহের মধ্যে বালিগঞ্জের কোনো একজন মুসলিমকে প্রার্থী হিসাবে তুলে ধরব। ওখানে আমি খোঁজ নিয়ে দেখেছি যে বালিগঞ্জে প্রায় 50-50% কাছাকাছি মাইনরিটি ভোটার আছে। একটা বাঙালি মেয়ের ওপর দিয়ে তোমরা এখন একটা মুসলিম সমাজ চালিয়ে দিচ্ছে আমাকে, মানে আমাকে এমন করলো যে আমি আপও হলো আমি ডাউনও হলাম। এটার মানেটা কি? আমি তো এটাই জানতে চাই। আমি চাচার কাছে এটাই জানতে চাইবো আমার ভুলটা কি ছিল। আমার যদি এটাই ভুল ছিল তাহলে তো আপনার দেখে শুনে, আপনার তো এত এত মানে সংগঠন আছে, এত মানুষ আছে, তো নিশ্চয়ই আমার নাম যখন নিয়েছেন আপনি তো কিছু দেখে তো নিয়েছিলেন। সেই দেখাটার পর সেই দেখা কোথায় গেল? তার জন্য আমি মানহানি মামলা করব। আর আমার আমি যা ট্রোল হচ্ছি, আমি যা সাফার হচ্ছি, তার জন্য যদি আমার কিছু করে ফেলি বা কিছু যদি আমার মা বাবা বা ফ্যামিলির কিছু হয়ে যায়, তাহলে সেটা দায়ী কে নেবে? প্রার্থী চলে গেল, প্রার্থী বদল। এখন বলছেন নাকি ওকে কে নিয়ে এসেছিল। মানে কি এটা? এটা সিরিয়াস রাজনীতির জায়গা। কোনো ব্যক্তি একটা দল করতে চলেছে, আমার কাছে অমুককে নিয়ে এসেছিল, আমি ক্যান্ডিডেট করে ফেলেছিলাম। কি আর কি হচ্ছে? এটা একটা পলিটিক্যাল কমেডিতে পরিণত হয়েছে গোটা জিনিসটা। জল্পনা ছিল যে একজন হিন্দু মুখকে সামনে রেখে তিনি তার দলের ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি তুলে ধরতে চেয়েছিলেন। কিন্তু রাজনীতির অন্দরে সেই রেশ কাটতে না কাটতেই মাত্র 24 ঘণ্টার ব্যবধানে নিশা চ্যাটার্জির নাম প্রার্থী তালিকা থেকে সরিয়ে দিয়ে সকলকে চমকে দিয়েছেন হুমায়ুন কবির। এই সিদ্ধান্তের পেছনে একাধিক রাজনৈতিক ও কৌশলগত কারণ উঠে আসছে, যা বর্তমানে রাজ্য রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। প্রার্থীপদ বাতিলের প্রাথমিক কারণ হিসেবে উঠে আসছে দলের অভ্যন্তরীণ অসন্তোষ এবং নিশা চ্যাটার্জির রাজনৈতিক পরিচিতি নিয়ে অস্পষ্টতা। সূত্রের খবর অনুযায়ী নিশা চ্যাটার্জির নাম ঘোষণার পর থেকেই জনতা উন্নয়ন পার্টির একাংশের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়, কারণ দলের অনেক পুরনো ও বিশ্বস্ত কর্মী মনে করেছিলেন যে সম্পূর্ণ অপরিচিত এবং কলকাতার বাসিন্দা একজনকে মুর্শিদাবাদ কেন্দ্রিক একটি দলের মুখ করা ভুল সিদ্ধান্ত ছিল। এছাড়া নিশা চ্যাটার্জির নিজস্ব কোনো রাজনৈতিক ভিত্তি বা পূর্ব অভিজ্ঞতা না থাকায় নির্বাচনে তার জেতার সম্ভাবনা নিয়ে দলের অন্দরেই প্রশ্ন উঠতে শুরু করে। হুমায়ুন কবির নিজেই ইঙ্গিত দিয়েছেন যে জনমতের চাপ এবং দলের সাংগঠনিক সংহতি বজায় রাখতেই তিনি এই তড়িৎ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। ঘটনার শেষ রিপোর্ট এবং পরিস্থিতির গভীর পর্যালোচনায় দেখা যাচ্ছে বিধায়ক হুমায়ুন কবির বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমের কাছে স্পষ্ট করেছেন যে কোনো ভুল বোঝাবুঝি বা বিতর্ক তিনি তার দলের যাত্রার শুরুতেই চাইছেন না। তাই বৃহত্তর রাজনৈতিক স্বার্থে এই রদবদল করা হয়েছে। বর্তমানে জনতা উন্নয়ন পার্টি নিশা চ্যাটার্জির পরিবর্তে অন্য কোনো গ্রহণযোগ্য মুখ খোঁজার কাজ শুরু করেছে। তবে এই একটি ঘটনাই প্রমাণ করে দিয়েছে যে নতুন দল পরিচালনার ক্ষেত্রে হুমায়ুন কবিরকে কতটা প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করতে হচ্ছে।